পরিয়া লাল শাড়ি যাইতাছ কারবারি, মাথার উপরে দিছ ছাতা গললি। তুমি আমার সাথে চলো, তোমার আমি খাবো, চলো, টেনশন নাই, এদিকে আসো। একই জিনিস, হয়তো বা ছোট বড়। এই নাম তুই এটা আমার জিনিস, আমি খামু। আগে আমারে নিয়ে খাট ভাঙ্গুক, এরপরে তোরে নিয়ে ভাঙবো নি। মা, তুমি চেতে আসো কেন 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 ওয়াই? এই তোর গুস, আমি আলট্রা প্রো ম্যাক্স এম এ। আমার নজর একবার পড়ছে তো পড়ছে, ওই কলা আমার, অনলি আমার, শুধু আমার ওই কলা। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হাসাতে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড, যেগুলো দেখলে গ্যারান্টি দিচ্ছি আপনার হাসতে হাসতে পেট ব্যথা ধরে যাবে। তাই মন খুলে আসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। लहरा के बल खा के समझ रहे हो ना? আরে ভাইরে, এটা কোন পাখির ভাষা ছিল? আপনাদের জানা থাকলে কিন্তু অবশ্যই বলে যাবেন। বেডা মানুষ। আমার বিয়ে হয়েছে, হানিমুন বাসর ফুলসজ্জা কিছুই হয় নাই, ঠিক আছে? এখন ইমনকে আমি ইনভাইট কল করব, ইমন যেন আমাকে প্রাইভেট কার দিয়ে নিয়ে যায়। আর ইমন কি আপনার বউ? ইমন আমার স্বামী। ইমনের দৃষ্টি আকর্ষণ করছি, তুমি যেখানেই থাকো না কেন তোমার গার্লফ্রেন্ডকে এসে নিয়ে যাও। আর হ্যাঁ, আসার সময় কিন্তু অবশ্যই প্রাইভেট কারটা নিয়ে আসবা। এখনকার মেয়েরা মায়ের মতো রান্না করতে পারে না, কিন্তু বাবার মতো বিড়ি টানতে ঠিকই পারে। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিকই বলেছে। এখনকার মেয়েরা কিন্তু এই কাজে আরে বাহ, তোমাদের মতো বান্ধবী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার বন্ধু বরকত ছাড়া এরকম বুদ্ধি আর কারো মাথায় থাকতেই পারে না। এই যে ইয়ার মধ্যে ধরছে ছাত্রলীগেরা, আমি পারিবারিক ভাবে একটা হেলদি পরিবারের সন্তান, আপনি আমাকে ভোটকা বলতে পারেন না। আপনি আমাকে ভোটকা বলতে পারেন না। আমি পারিবারিক ভাবে একটা হেলদি পরিবারের সন্তান, আপনি আমাকে ভোটকা বলতে পারেন না। আপনি আমাকে ভোটকা বলতে পারেন না। কত সুন্দর ছেলেটাকে ভোটকা বানাই দিছে। আমি শিওর বান্ধবীর অন্য কোথাও অ্যাফেয়ার আছে, তাই পছন্দ না করে মুখের সামনে ভোটকা বইলা দিছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ডাকাতদের অবগতির জন্য জানাচ্ছি, অন্তত এই গেঞ্জি জেনারেশনে ডাকাতি বাদ দিয়ে দেন, আর না হলে ডান্স শিখে তারপরেই ডাকাতি করতে যাবেন। ভাই আমি আর উঠতে পারুম না। আরে ভাই আর অল্প একটু, তুই অল্প অল্প করে পুরো 2 কিলোমিটার পার উঠেছিস, আমি আর উঠতে পারুম না। সো গাইস, জাতির উদ্দেশ্যে শেফুদার কিছু কথা রয়েছে, চলুন সেটি শোনা যাক। হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী লীগ। কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। বারে ব্যাপারা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই?
তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। ওকে পাবনাতে ভর্তি করান প্লিজ। এই সোনামণি বসো। নতুন নতুন বুঝ জানাই বা ফিরতেছে উদন জানাতে বুঝ জানা। এটা কি পোলাই কামটা করলো কি? আমার তো মনে হয় মেয়েরও সম্মতি ছিল। আচ্ছা, এই কান্নার কারণটা আপনাদেরকে বলে নেই। আজ তাদের বিদায় অনুষ্ঠান, কিন্তু এমন ভাবে কান্না করছে মনে হচ্ছে কেউ মারা গিয়েছে। সাহস দেখে খুব ভালো লাগলো। রুকো যারা, সবার করো। ये क्या है? সো গাইস, নিয়মিত এরকম হাস্যকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।